5 দিনেই নতুন রেকর্ড দক্ষিণী ছবির বাবা হয়ে গেলাম রে চিৎকার করে বললেন রণবীর। গুলিবিদ্ধ গোবিন্দ, হাসপাতাল থেকে বার্তা দিলেন এই বলিউড তারকা। जब तक तू यहाँ है हम तेरा काम आने देते हैं। টিজার ট্রেলার মুক্তির পর সেভাবে সাড়া পড়েনি, তবে প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই ঝড় তুলেছে দেবারা পার্ট 1। গত 27 সেপ্টেম্বর মুক্তি পায় কোড়াতলা শিবা পরিচালিত তেলুগু সিনেমাটি। এরপর থেকেই বক্স অফিসে রীতিমতো ছড়ি ঘোরাচ্ছে সিনেমাটি। এবার ছবিটি 350 কোটি রুপি আয়ের মাইল ফলকও স্পর্শ করল, খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের। মুক্তির প্রথম দিনেই প্রায় 90 কোটি রুপি ব্যবসা করে দেবারা। 2 দিনে ছবিটি 150 কোটি আয় করে। এবার জানা গেল মুক্তির প্রথম 5 দিনেই দেবারার আয় 350 কোটি রুপি পূর্ণ করেছে, সঙ্গে করেছে নতুন রেকর্ডও। এটি জাহ্নবী কাপুর অভিনীত প্রথম সিনেমা যা 200 কোটি বা এর বেশি আয় করেছে। দর্শক পছন্দ করলেও সমালোচকদের কাছে খুব বেশি নম্বর পায়নি ছবিটি। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জুনিয়র এনটিআর। তিনি ছাড়া দেবারা ছবিতে আছেন সাইফ আলী খান ও জাহ্নবী কাপুর। ছবিতে খল চরিত্রে দেখা গেছে সাইফ আলী খানকে। বলিউডের সেরা জুটি রণবীর সিং আর দীপিকা পাড়ুকোনের পরিবারে এখন খুশির জোয়ার। সেপ্টেম্বর মাসে কন্যা সন্তানের মা হয়েছেন দীপিকা। সন্তানকে নিয়ে ব্যস্ত তারকা দম্পতি, সে কারণে এতদিন রণবীরকে দেখা যায়নি। বাবা হওয়ার পর প্রথম জনসম্মুখে এলেন রণবীর সিং। সম্প্রতি ভারতের শীর্ষ ধনকুবের মুকেশ আম্বানির বাসভবন আন্তিলিয়ায় দেখা গেছে তাকে। সেখানে আম্বানিদের ইউনাইটেড ইন ট্রিয়াম্ফ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা। বাবা হওয়ার পর প্রথম অনুষ্ঠানে হাজির হলেন তিনি। অনুষ্ঠানে পাপারাঞ্জিদের সামনে চিৎকার করে উচ্ছ্বাস প্রকাশ করে রণবীর বলেছেন, বাবা হয়ে গেলাম রে। অনুষ্ঠানের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিও দেখেই বোঝা যাচ্ছে বাবা হওয়ার পর কতটা উচ্ছ্বসিত তিনি। পরনে ছিল ব্ল্যাক স্যুট, গলায় চেইন, হাসি মুখে সবার সঙ্গে কুশল বিনিময় করেন নায়ক। গুলিবিদ্ধ অভিনেতা গোবিন্দ আজ মঙ্গলবার 7 সকালেই ভুলবশত তার লাইসেন্স করা রিভলভার থেকে গুলিবিদ্ধ হন তিনি। বেরোচ্ছিলেন বিমানবন্দরের উদ্দেশ্যে, গন্তব্য কলকাতা। সেই সময়ই এই দুর্ঘটনা। গুলিবিদ্ধ হয়ে যন্ত্রণায় লুটিয়ে পড়েন তিনি। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। বন্দুকটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। জানা গেছে ঘটনার পরপরই গোবিন্দকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। অভিনেতার পা থেকে গল গল করে রক্ত বের হতে থাকে। শরীর থেকে অনেকটা রক্ত বের হয়ে যাওয়ায় বেশ অসুস্থ হয়ে পড়েন তিনি। আন্ধেরির ক্রিটিক কেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন আছেন গোবিন্দা। চিকিৎসকরা অপারেশনের মাধ্যমে অভিনেতার পা থেকে গুলি বার করতে সক্ষম হয়েছে। দুর্ঘটনার সময় বাড়িতে একা ছিলেন গোবিন্দা। তার স্ত্রী সুনিতা আহুজা কলকাতাতে আছেন। গোবিন্দা আজ যে অনুষ্ঠানে যোগদানের জন্য কলকাতাতে যাচ্ছিলেন, সেই অনুষ্ঠানের কারণেই সুনিতা কলকাতাতে আছেন। হাসপাতালে গোবিন্দার সঙ্গে তার কন্যা টিনা আছেন। গোবিন্দ হাসপাতাল থেকে এক ভিডিও বার্তা প্রকাশ করেছেন। এই ভিডিও বার্তাতে অভিনেতা বলেছেন, আমি আপনাদের সবার আশীর্বাদে ভালো আছি। ভুলবশত গুলি চলেছিল, অপারেশন করে গুলি বের করা হয়েছে। চিকিৎসক আর আপনাদের সবার প্রার্থনার জন্য ধন্যবাদ জানাতে চাই। চিন্তা করবেন না আমার জন্য। বন্ধুরা, আপনাদের জন্য সেলিব্রিটিদের লাইফস্টাইল, গসিপ, হলিউড, বলিউড, ঢালিউড আর টিভি ইন্ডাস্ট্রির সব ধামাকাদার খবর দিয়ে থাকে। তো বন্ধুরা, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।